সকাল সকাল দরকারি কাজে বের হব, এদের তামসা দেখে থেমে গেলাম। তো আমি একা দেখবো কেন, ভাবলাম আপনাদের জন্য একটু প্রমাণ রেখে দিই এরা কি তামসা করে। পাখি কি করতেছে তোকে দেখে দেখছিস? পাখি তোরা ঝগড়া করা বন্ধ করে দিবি না। আজকে মূলত বাইরে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু এখানে ভাবলাম যে এত রোদ দুপুরবেলা, দেখি কিছু খাওয়া টাওয়া যায় কি না। যদিও আমি ফুচকা চটপটি অন্যান্য মেয়েদের মতো এরকম এত পছন্দ করি না, হঠাৎ এক দিন বা বছরে একদিন খাওয়াই যায়, তাই না? জমজমাটভাবে বসে আছে অনেক বয়সী মানুষ, বসে বসে গাছের ছায়ায় চটপটি ফুচকা খাচ্ছে। তো আমার চটপটি চাইতে ফুচকাটাই বেশি পছন্দ। তো আঙ্কেলকে বললাম যে স্পেশাল করে ফুচকা বানান, পরিমাণে কম দিবেন কিন্তু একটু ভালো করে বানাবেন। তো যেই করা সেই কাজ। জাল খাবেন? জাল না, হালকা জাল বেশি খাই। না না না, গুড। এই যে একটা তুলা নাই কেন বুঝি এগুলো তারপরে দিয়ে দেওয়া যায়, বুঝি নাই না, চটপটে ফুটে যারা দেওয়ার পর হ্যাঁ ভালোটা ভালোই থাকবো, বুঝছেন না? আর এই যে ওগুলো হলো চুলা। বাহ, তো খাইয়া দেখলেন খুব ভালো। এবং ঠিক আছে। আমার টক দিয়ে না বেশি, হ্যাঁ টক খাই না, অল্প দিয়ে। এই সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মিষ্টি আছে, মিষ্টি ফুচকা খাওয়া শেষ, এখন এক গ্লাস ফ্রেশ শরবতের খোঁজে এলাম। তুমি তো ফেমাস হয়ে গেল ভাই, সবাই চিনবো তোমারে। হয়ে গেছে ভাই, দাও একটা। থ্যাংক ইউ। ভেবে নেন প্রচণ্ড রোদ, আপনি একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন, আর এইরকম একটা লেবুর জুস এবং ট্যাং মিশানো ঠান্ডা বরফের শরবত, ফিলিংসটা বলেন আপনার কেমন লাগবে? আমার কিন্তু সেই লাগছিল, আর সময়টাও সেরকম ছিল, গরম এবং ভিতরে ঠান্ডা অনুভূতি, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল যে
মানে স্বর্গীয় একটা অনুভূতি পাচ্ছি। আমি কখনো এইসব সুযোগকে ছাড়ি না, সেটা ছোট হোক আর বড় হোক। খেতে খেতেই দূরে চোখ পড়ল আমার পছন্দের কৃষ্ণচূড়া গাছ অনেক ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। ভাবলাম কেননা একটু নিচ দিয়েই হেঁটে আসি। ভাবনা অনুযায়ী কাজ করে ফেললাম মনের প্রশান্তির জন্য। একটু দেখে আসলাম, ঘুরে আসলাম। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।